আজকের রেসিপি আমার গ্রেভি মাশরুম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি হবে। স্কিপ না করে রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। মাশরুম খাওয়া অনেক ভালো, আমরা সবাই জানি। মাশরুমের স্যুপ থেকে শুরু করে আরও অন্যান্য ক্ষেত্রে মাশরুম ব্যবহার করা হয়। খুব ভালো করে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। ব্রেকফাস্ট, ডিনার, এরকম ত্রিকোণ পরোটা আর মাশরুম হলে জাস্ট ডিনারটাই জমে যাবে। গ্রেভি বানানোর জন্য 2টো টমেটো নিয়েছি, পেস্ট করে নেব। 1 চামচ চালমগজ, 1 চামচ পোস্ত, 5-6টা কাজু ভিজিয়ে রাখবো, তারপর পেস্ট করব। মাশরুমটাকে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি। 1/2 চামচ ময়দা অ্যাড করে মাশরুমটাকে পরিষ্কার করে নেব। ময়দাটা দিলে বাইরের যে ময়লাটা থাকে পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। হাত দিয়ে একটু ডলে নিলেই পুরো ক্লিন হয়ে যাবে। আর এই পর্যায়ে এটা ভিজে টাওয়াল দিলে মুছে নিয়েও হয়, তো আমি জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। সঙ্গে সঙ্গে স্ট্রেনারে ধোয়ার পর ছেঁকে দিতে হবে, আর একটা টাওয়াল দিয়ে মুছে নিতে হবে, নাহলে অনেক বেশি জল সোপ করে গেলে মাশরুমটা সফট হয়ে যাবে। ডাংটা একটু কেটে ভাত দেব, এই অংশটা গলতে দেরি হয়। টুকরো করে নেব ছুরি দিয়ে। এখানে চাইলে 2 পিসও করা যায়। 4টে পেঁয়াজ নিয়েছি, মিহি করে কেটে নেব। হয়ে গেছে। টমেটোকে পেস্ট করে নিয়েছি। ওই একই মিক্সিতে কাজু, পোস্ত, চালমগজটাকে বেটে নেব, মিহি করে বাটবো। হয়ে গেছে। রান্নার প্রসেসে চলে যাই। একটা ফ্রাই প্যান গরম করে 1 কাপ সরিষার তেল দিয়ে দেবো। সবার প্রথমে পেঁয়াজ কুচিটা দেব। ব্রাউন করে খুব ভালো করে ভাজবো। সুন্দর একটা কালার চলে এসছে। এবার 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করব। টমেটো বাটাটাকে দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষাবো। যে পেস্টটা বানিয়েছিলাম কাজু আর চালমগজের দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে দেব। এই পর্যায়ে মশলাগুলো অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে। যত সুন্দর করে কষানো হবে টেস্টটা তত বেশি ভালো আসবে। সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে গ্রেভির থেকে। এই পর্যায়ে 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। দিয়ে খুব আবারও মশলার সঙ্গে ভালো করে কষাবো। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করব। দুই 3 মিনিট তেল ছাড়া অবধি কষাতে থাকবো ঢাকনা চাপা দিয়ে। সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে।
এই পর্যায়ে মাশরুমটা অ্যাড করব। মাশরুমটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, 3-4 মিনিট রান্না করে নিলেই হবে। মাশরুম গলতে বেশি টাইম লাগে না, সহজেই গলে যায়। ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট কষানোর পর সুন্দর একটা কালার, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার মাশরুমটা পুরোপুরি রেডি এখানে। দারুণ একটা গ্রেভি মাশরুম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো? ঢাকনা চাপা দিয়ে বন্ধ করে সার্ভ করব। একটু ধনিয়া পাতা কুচি দিয়ে সার্ভ করলাম, আর সঙ্গে চিকেন পরোটা। রেসিপিটা কেমন লাগলো? লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি পেতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। কতটা সফট হয়েছে একটু হাত দিয়ে কেটে দেখিয়ে দিলাম। মাশরুমটা খেতেও অসাধারণ। একবার বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক করবেন।